কারণ হলো তাদের যা পাও না এই তার দুনিয়াতে তারা পেয়ে গেছেন, আখিরাতে তাদের জন্য কিছুই নেই, কারণ তাদের ইমান নেই। এখন আমরা যারা ইমানের দাবিদার, আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে আমি পারফেক্ট ইমানদার কিনা, ইমানদারের লিস্টে আমার নাম উঠেছে কি না। ইমানের 70-এর উপরে শাখা, 70-এর উপরে ইমানের শাখা। খালি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো 1 নম্বর। আল্লাহ রসুল ইমানের 70 শাখা। আফজাল উহা কাউলে লা ইলাহা ইল্লাল্লাহ, 70-এর মধ্যে 1 নম্বর হইল কাউলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবারে লাস্ট, একবার সর্বশেষ হইল আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এটা হলো ইমানের সবচেয়ে নিম্ন স্তর। আজকে এই বাসায় রোড যদি পানিতে ডুবে যায়, ম্যানহোলে যদি ডাক্তার না থাকে, তাহলে এই ডাক্তারটাকে এইখানে একটা কাঠ জড়িয়ে দেওয়া যে বিপজ্জনক জায়গা, এখানে একটু যেন সার না দেয়, কেউ গাড়ি না করে। এই কাজটা হলো ইমানের অঙ্গ। অথচ আমার মতো জুব্বা দাবিয়ে পাগড়ি দিয়ে এরকম জুব্বা দাবিয়ে দাড়িওয়ালা লোক এই পাশে দিয়ে যায় ম্যানহোলের জিনিসটা দেখার পরেও যিনি এইমাত্র নামাজ পড়ে সেজা দিয়ে আছি, তিনি এই তার ভিতরে এটাকে কোনো প্রোটেকশনের জন্য তার ভিতরে কোনো উদ্যোগ সৃষ্টি হয় না। অথচ একটা বখারে ছেলে আসে তাড়াতাড়ি কাঠিয়ারটা গাড়িয়ে দেয়, যে ইমানে কিছু বোঝে না। আর যিনি ইমানের চর্চা করেন, ইমানের চর্চা করে হজ করছেন 5 বার 7 বার 10 বার, যিনি দান করেন, যিনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তিনি এই মানুষরা দেখিয়া এই যে ছিল কি হইল, খুব দুঃখ করে ফেলে যান। ইমানের অঙ্গ এইটা ছিল, ইমানের চর্চা করে। তার উচিত ছিল অস্থির ভাব, লোক ভাই ডাকো কি করে কাটি দাও। কিন্তু দুঃখজনক সত্য, একদম তিনি আমাদের সমাজের মধ্যে এলিট, আমরা মনে করি যে ধর্মের দিক থেকে টপ লেভেলে আছেন। কোন সময় শয়তানের ধোকায় সব করে পড়ে যাবো, এই জন্য সবটা সম্মিলিতভাবে থাকার জন্য আল্লাহ রসুল একটা লম্বা হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল বলছেন 5টা কাজের কথা বলছে, সেই হাদিসের শেষ অংশ বলছে মান দা বি দাওয়া জাহিলে কুলা, যারা নাকি মানুষকে জাহিলি মতবাদের দিকে ডাকে, বাবু আমি দুসেই জাহান্নাম, সে হলো জাহান্নামের কাঠখড়ি, জ্বালানি। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আইন সাল্লাহ সামা, ওই যে নাকি মানুষকে জাহিলি মতবাদের দিকে ডাকে, সে যদি নামাজে পড়ে রোজাও রাখে। কালা রসুল বললেন আইন সাল্লাহ সামা জামা আন্নাহ মুসলিম, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, নিজেকে মুসলমান দাবি করে, তারপরে সে দুলোকের কাজ করি, জ্বালানি। জাহিলি মতবাদ কোনটা? ইসলাম ছাড়া সব মতবাদ জাহিলি মতবাদ, ইসলাম ছাড়া সব মতবাদ জাহিলি মতবাদ, ইসলাম ছাড়া সব মতবাদ জাহিলি মতবাদ। কথা বলতে তো গায়ে লাগে, জাতীয়তাবাদ কোন? জাহিলি মতবাদ। ধর্ম নিরপেক্ষ জাহিলি মতবাদ, মানবতাবাদ কোন? জাহিলি মতবাদ। এভরিথিং জাহিলি মতবাদ। শুধু ইসলামই আল্লাহর নিকটে গ্রহণ, ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম। হ্যাঁ, কারণ রাজনীতির মধ্যে যখন আমার বিএনপি লোকেরা এসে বলবে কি মৌলানা সাহেব এক বেশি কথা বলবে, আমরা যে এই দীর্ঘদিন ধরে আমার 14 কোনো বিএনপি করে আসতেছে, তারপরে এইটাকে বলছে জাহিলি মতবাদ, আমরা জাহান্নামের কাজ করি। অবশ্যই জাহান্নামের কাজ করি আপনারা, কোনো সন্দেহ নেই। যাচাই বাছাই করার মধ্যে ষষ্ঠীবাদ হলো কোরআন এবং সুন্নাহ। রসুলের মধ্যে তারাক্কিও ফিক আমরাই রান তাদিল্লুমা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত। 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা আঁকড়ে ধরবো, পথ ধরতে হবে না। আল্লাহর কিতাব কোরআন, রসুলের হাদিস, দুটোকে ধরবা, পথ ধরতে হবে। কিন্তু কোথায় পেয়েছে এর মধ্যে ধর্ম? কিসের দল? দল একটাই, সেটা ইসলাম। দল একটাই, সেই ইসলাম। যার ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য বিভিন্ন প্ল্যানের বিভিন্ন দল থাকতে পারে, কারণ দৃষ্টিভঙ্গি নদী কিন্তু পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা ইসলামী দল, কোরআন হাদিসের দল। এই দলের মধ্যে যারা তুলনামূলক ভালো লোকেরা তাদেরকে সাপোর্ট করবে। অন্য দল কি? অন্য সব বাতিল। ইমানের চেতনা যতদিন পর্যন্ত আমাদের ফিট না হবে, আমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না আল্লাহ তাআলা। আপনি মনে করছেন যে আপনি মরে গেছেন, সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে জাহিলি মতবাদের স্লোগান দিয়ে মরছেন, হাজার হাজার লোক আমরা জানাজায় বুঝতে দিয়েছি। তারপরে ইমাম সাহেব বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ কবরে শোয়া দিয়েছে, আল্লাহ এতে জান্নাতে ফিরে গেছে, এক পা জান্নাত ফিরে গেছে, আর মরে গেছে বলে পুরো সে জান্নাত। প্রশ্নই আসে না। যাচাই বাছাই হবে কোরআন বা হাদিস দ্বারা। যত বড় পীর সাহেব হোক, যত বড় মৌলানা সাহেব হোক, যত বড় আলিম হোক, যত বড় ইমাম সাহেব,
এক নম্বর। এই জন্য যত আমলের কথা আল্লাহ বলছেন প্রত্যেক জায়গায় প্রথম ইল্লাল্লাযিনা আমানু, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, কাযাব মুমিনরা সাকসেস। সূরা আসরে বলছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, এরপরে অন্যান্য ক্যারেক্টারিয়া পরে আগে ঈমান, তারপরে অন্যান্য ক্যারেক্টারিয়া আস্তে 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 আমাদের ঠিক করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে ঈমানের দাওয়াত আমাদের সমাজে অ্যাকচুয়ালি ঈমানের দাওয়াত ঈমানই বুঝে না। ঈমানের দাওয়াতটা ঈমানই বুঝে না। সেই ঈমান আপনার ঈমানের দাওয়াতটা নামটা আংশিক, আংশিক করে না ফেতনার সাথে যুক্ত। আমরা মুক্তি জীবন পালন করি, কিসের মুক্তি জীবন পালন করি? আপনি এই টোটাল ইসলাম আপনার মাথায় করে চেপে আছে। আল্লাহ তাআলা বিদায় হজের ইসলামের মতো আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে কমপ্লিট করে দিলাম ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে সংশোধন বিয়োজন করতে করতে কমপ্লিট ইসলামের হাতে বিদায় হজে কমপ্লিট করে আল্লাহ বলেন কমপ্লিট, আর কোনো সংশোধন নেই, বিয়োজন নেই, কমপ্লিট করে। আপনারা আংশিক করেন আর বলেন যে আমরা মুক্তি জীবনে কোথায় পেয়েছেন? আপনি মুক্তি জীবন ধারণ করছেন। আপনি বলেন যে আমরা রাজনীতি করি না, আমরা অরাজনীতি কোথায় পেয়েছেন? আপনি ইসলাম কমপ্লিট করুন। কারণ অনেক বড় বড় বুজুর্গ অরাজনীতি করে আছে, বুজুর্গ নামে এই গজব কিসের বুজুর্গগুলো কমপ্লিট করে যারা কাজ করে না, তারা আল্লাহ তাআলার এই ভাষায় যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কিতাবে কিছু মানো আর তাকফুরুনা বিবাদ, আর কিছুকে অমান্য করো। ফামা জাযাউ যালিকা ফামা জাযাউ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব। আল্লাহ বলেন যে কিতাবে কিছু মানো না, সব মানি ভাই, আমরা রাজনীতি করি। তাইলে আপনি পড়ে গেছেন এই শখে পড়ে গেছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব। আল্লাহ বলতেছেন যে তুমি কিছু মানো, কিছু কুফরি করো, কিছু অমান্য করো। যদি তাই করো তা দুনিয়াতে তুমি অপমানিত লাঞ্ছিত হয়ে তারপর দুনিয়াতে অপমানিত হয়ে বিদায় নেবে, এবং ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব, কিয়ামতের কঠিন আযাবে তোমাকে নিবেদিত করা হবে। কোথায় পেয়েছেন? আংশিক করেন না। ইসলাম কমপ্লিট করো, ইসলাম কমপ্লিট করো। এই কমপ্লিট করে কাজ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট সিলেবাস নিয়ে কাজ করতে হবে। যতটা পারি করবো, যতটা পারি না আল্লাহ করতে হবে। আল্লাহ পারি না, আল্লাহ পারি না, মাফ করে দিতে হবে। আল্লাহ সেটা আল্লাহ মাফ করে দিয়ে চেষ্টা করছি, পারি না। আল্লাহ তো আমার দেখছেন এভরিথিং রেকর্ড হচ্ছে। যদি আমি যে পারবো না, আল্লাহ তাআলা আমি থামিয়ে দেবেন না, আমাকে তওবা করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। যেটা পারবো না আমি সারেন্ডার করবো। এই সারেন্ডার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাকে সিদ্ধান্ত নেবেন। এই আমি যে চেষ্টা করতেছি, এই চেষ্টার কারণে যদি আল্লাহ তাআলার দয়া হয়, আল্লাহ আমাকে আখিরাতে মুক্তি দিতে পারে। কাজে আমার চেষ্টাই নেই। আমি শার্ট কাট করিয়া তারপরে ল্যাঙ্গালুড়িরা বানাইয়া ওই যে বাবুরাম সাপুরি এই কথা বাকি দিয়ে ওই সেখানে আছে না, এমন সাপ এনে যেই হিসাবে করে না কেউ ফোসপাট খায়, না কেউ দুষ্কাশ, এরকম বাবুরাম সাপুরের মতো ওইরকম সাপ ল্যাঙ্গালুড়ি আনিয়া তারপরে এই ইসলাম পালন করার জন্য আল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমত, আমাদের জন্য রহমত। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করতেছে যে এই সমাজে মানুষকে ইসলামের আওতায় এনে দিয়ে তারপরে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া। যেই পরিবেশে যে চায় যে আমি কমপ্লিট করে কাজ করবো, তা চলা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, ব্যবসা বাণিজ্য সব ইসলামী হইতে যে চালিয়ে চায় সেজন্য চালিয়ে পারে, এরকম পরিবেশ সৃষ্টি করার জন্য জামাত ইসলামী চেষ্টা করতে। যে জামাত ইসলামী করলে সে জান্নাতে চলে গেছে, ব্যাপারটা এরকম না। পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করতেছে। পরিবেশ যারা চায় যে আমরা ইসলামী ওয়েতে জীবনযাপন করবো, অনিসলামী ওয়েতে আমরা জীবন করবো না, জাহান্নামী হতে চাই না, তার জন্য কিন্তু সুযোগটা হবে কীভাবে? রাষ্ট্র যখন ইসলামী ওয়েতে রাষ্ট্রে সব কিছু চলবে, হ্যাঁ, রাষ্ট্রীয় কাজকর্ম সব কিছু, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বা সব কিছু ইসলামী ওয়েতে আপনি করতে চান, সুযোগ পাবেন, তখন আপনার জন্য এটা ধারণ করা সহজ হবে। কিন্তু আজকে আপনি বাড়ি বানাবো, ব্যাংকে গেছেন, ভাই আমি লোন দেবো, আমি সুদ দেবো না, নেবো না। আচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আপনি যান, আমাদের ব্যবসা বাণিজ্য সুদের বেশি। আপনি বাড়ি বানাতে পারেন, আপনি এই দেশে প্রজা, আপনি খাজনা দেন, ট্যাক্স দেন, অথচ আপনি লোন নিতে পারেন, কারণ আপনি ইমানদার। আমি তো সুদের করে নেবেন না।
কাজে এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের চেষ্টা করতেছে। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আসেন আমরা করতে গিয়ে চেষ্টা করি, সম্মিলিতভাবে চেষ্টা করি, তো এই সমাজ করতে করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ছোট্ট আলোচনা থেকে শিক্ষা প্রদান করে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।